একটাই দোষ করেছে, তোর মতো সন্তানকে পেটে ধরেছে। তোর মতো জানোয়ারের ভয়ে মানুষগুলো আজ ঘরের ভেতর পালিয়েছে। যে মানুষটা শিক্ষা দিত সোনার বাংলা গড়ার জন্য, সোনার মানুষ তৈরি করার জন্য, যে স্বপ্ন দেখতো সুখী সমৃদ্ধ এক বাংলাদেশের, সেই স্কুল মাস্টারের চিকিৎসার জন্য আজ কোনো ডাক্তার আসেনি, কোনো মানুষ আসে না তার লাশ কাঁধে তুলে নেওয়ার জন্য। কেন জানিস? সে তোর মতো এক সন্ত্রাসী দেশদ্রোহের বাবা বলে। এখনো সময় আছে আগুন, ফিরে আয়। সরকার আত্মসমর্পণের সুযোগ দিয়েছে, দেশ গড়ার পথে ফিরে আসার সুযোগ দিয়েছে। তুই আত্মসমর্পণ কর, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আয় বাবা, ফিরে আয়। কমরেড, তুমি আর তোমার ভাই আগে ধরো। লেখাপড়া শেখার পথ তৈরি করে তোর বাবার আত্মাকে শান্তি দে। আগুন, আগুন রে, যদি তুই ওই পথ থেকে ফিরে না আসিস, আজকের পর তুই আবার যদি বাংলাদেশকে ধ্বংস করার পথে পা বাড়াস, তাহলে কসম এই বাংলাদেশের, তোর মতো সন্তানকে এই বাংলার মাটিতে জন্ম দেবার অপরাধে আমি নিজের শাস্তি নিজেই নেব। ঘরে ফিরে গিয়ে নিজের গলায় নিজেই ফাঁসি পরাবো, কসম বাংলাদেশের। না মানা, আমি তোমার কথাই রাখবো। কমান্ডার তোমাকে ক্যাম্পে যেতে বলেছে কমরেড। আমি আর কোনোদিন ক্যাম্পে ফিরে যাব না। কি বলছো তুমি? সরকার যখন সুযোগ দিয়েছে তখন আমি আত্মসমর্পণ করব। তোরাও কর। উস্তাদের কথাই ঠিক, আমিও সারেন্ডার। উস্তাদ যেদিকে আমিও সেদিকে। এসব তুমি কি বলছো কমরেড? এটাই আমার সিদ্ধান্ত। আমার মা এই বাংলাদেশের কসম খেয়েছে, এখন থেকে আর আমি সন্ত্রাসের পথে যাব না। যা করব এদেশের মঙ্গলের জন্য করব, কসম বাংলাদেশের।
স্যার একটা সিগারেট খাও। সারেন্ডারের সাথে সাথে সব সারেন্ডার করে দিয়েছি। আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো করেছো ওস্তাদ। আর কত ওভারটাইম করবো ওস্তাদ? যতক্ষণ সুযোগ আছে। এত টাকা দিয়ে কি করবো ওস্তাদ? এত টাকা কোথা দেখলি? এ তো সামান্য। ভাইটাকে ডাক্তার বানাতে হলে অনেক টাকা লাগবে। কও কি উস্তাদ, বাদল ডাক্তার হইব? তাইলে তো অসুখ হইলে আমার আর ডাক্তারের ফিস লাগবো না। শুধু তোর না লতিফ, বাদল যেদিন ডাক্তার হবে সেদিন আর মহল্লার মানুষ রোগ দেখে ভয় পাবে না। কোনো সন্তান তার বাবা মার চিকিৎসার জন্য চিৎকার করে কাঁদবে না, এক দুয়ার থেকে আরেক দুয়ারে ছুটে যাবে না। শান্ত হ। আগুন না না মা, তোমার এই পোশাক আমি সহ্য করতে পারছি না। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে বিধবার পোশাক পরতে দেব না। পাগল ছেলে, এটাই যে দুনিয়ার নিয়ম। আমি মানি না তোমাদের এই নিয়ম। হ্যাঁ মা, ভাইয়া ঠিকই বলেছে। আমরা দু ভাই তোমাকে বিধবার বেশি দেখতে চাই না মা, দেখতে চাই না। মা গো, এমনিতেই আমরা বাবার সঙ্গে কাতর হয়ে আছি। ঠিক আছে বাবা, এখন থেকে তোরা যা বলবি আমি তাই করব। শুনুন, আপনারা? আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছি। বলুন, কি করতে পারি? দেখুন, আপনার স্বামীর মৃত্যুর সংবাদ শুনে আমরা এসেছি। আমাদের গুডউইল আছে, মৃত্যুর মাসখানেকের মধ্যে আমরা পলিসির পুরো টাকাটাই দিয়ে দিই। কিন্তু আপনার স্বামীর 1 লক্ষ টাকা যে ইন্স্যুরেন্স করেছে সেটা ওনার নিজের নামে নয়, আপনার নামে। আমার নামে? জি, তাই ওনার মৃত্যুতে যেন পলিসি বন্ধ না হয় সেটা জানাতে আমাকে আসতে হলো। তবে আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই পাবে।